কালকে চলে যাব, তাই আর কি আজকে একদম সকালে সুন্দর একটি সাদা রঙের ড্রেস পরে বের হয়ে পড়ছি দুই বোন। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? রেডি হয়ে নিচে আসতেই দেখি আমার ফুপি আজকে বানাইছে একদম পায়েস। অনেক মজা হয়েছিল, সেটা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে পড়লাম এখন দুই বোন। কালকেই চলে যাব আমরা কুষ্টিয়াতে, তাই আর কি আজকে সারাদিন ঘোরাঘুরি করব। আমরা এখন উঠে পড়লাম রিক্সাতে। এবার তো পুলিশ প্লাজা আসা হয়নি, তো আর কি মনে করলাম আজকে সবার আগে পুলিশ প্লাজাতে আসি, একটুখানি ঘুরে যাই। এখান থেকে একটা মেন্টস কিনে নিলাম, তারপরে আর কি ভিতরে গিয়ে ঘুরে ঘুরে দেখবো এখন সবকিছু। তারপর চলে আসলাম এখন কসমেটিক্সের দোকানে, এখান থেকে কিনতেছি এখন কিছু কানের দুল, ছোট ছোট একদম। এই যে ইয়াররিংটা দেখতেছো, এটা একদম সেম আমারও আছে, তাই আর কি আমার বোনের জন্য একটা কিনলাম। কয়েকটা কানের দুল আমিও কিনছি একদম সুন্দর দেখে। পাশে ছিল ঝুমকা, এখন ঝুমকা দেখতেছি, আর তার পাশে ছিল নেল পলিশ। তো মনে করলাম তোমাদের তারফি খাওয়ার জন্য একটা নিয়ে নি, তাই আর কি হারপিকের কালারে একটা নেল পলিশ নিয়ে নিলাম আমি। এখন ভাবতেছি সেই আগের দিনে রেস্টুরেন্টে যেয়ে একটু খাওয়া দাওয়া করবো, ওখানকার খাবারটা অনেক মজার। টাকা তো সব পুলিশ প্লাজাতে গিয়েই উড়াই ফেলছি, তাই আর কি বিকাশ থেকে কিছু টাকা উঠিয়ে নিলাম এখন। তারপরে এখন যাচ্ছি আমরা রেস্টুরেন্টে, যেখানে আমরা আগের দিন গিয়েছিলাম। এখানকার পেস্ট্রিগুলো এত পরিমাণে মজার যে আমি ওই দিনই ভাবছিলাম যে যাওয়ার আগের দিন আবারও তো আসতেই হয়। ভেতরে আসতেই আমরা অর্ডার করে দিচ্ছি, আর এই তো চলে আসছে আমাদের অর্ডার। তো আমরা অর্ডার করছিলাম পিজা আর 2 রকমের পেস্ট্রি। ফার্স্টে আমি পিজা ট্রাই করতেছি, এটা অনেক মজার ছিল, তবে অনেক গরমও ছিল। দুই বোন একদম গল্প করতেছি আর উড়াধুরা খাওয়া দাওয়া করতেছি। পিজা তো খাওয়া শেষ, এখন ট্রাই করব আমরা পেস্ট্রি। তাই আর কি সবার প্রথমে ট্রাই করতেছি এই ভ্যানিলা পেস্ট্রিটা। এই পেস্ট্রির কালার একদম আমার ড্রেসের সঙ্গে ম্যাচিং হয়ে যায়, তাই আর কি বিসমিল্লাহ বলে খেয়ে নিলাম। এখানকার পেস্ট্রি নিয়ে কোনো কথাই হবে না ভাই, এত পরিমাণে মজা। এরপর ট্রাই করতেছি চকলেট ফ্লেভারেরটা। এটা আমার বোনের ড্রেসের সঙ্গে একদম ম্যাচিং হয়ে গেছে, তাই আর কি বললাম তুমি আগে ট্রাই করো। এটা তো একদম বেস্ট লাগছে আমার কাছে ভাই। তারপরে আর কি আমার বোন বললো একটা মোজো খাবে, তাই আর কি একটা মোজো নিয়ে নিলাম। আমার বোন তো অন্যদিকে মোজো খাচ্ছে, আমি তো ভাবতেছি যে এখানে বসে বসে মেন্টোস ট্রাই করি। এখানে তো অনেকগুলো ফ্লেভারই আছে, আমি একটার পর একটা ট্রাই করব সবগুলাই। একটার কালার আমার ড্রেসে একটুখানি কোনার সঙ্গে ম্যাচিং হয়েছে, তাই আর কি সবার আগে স্ট্রবেরি ফ্লেভারটাই ট্রাই করতেছি। এখানে যে কয়েকটা কালার দেখতেছো, সব কয়েকটা কালারই এক একটা আলাদা আলাদা ফ্লেভারের। তারপরে এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন চলে যাচ্ছি বাইরে, এখন আর ঘোরাঘুরি করব না। তারপরে উঠে পড়লাম এখন আমরা রিক্সায়, এখন যাব বাসায়। বাইরে তো প্রচুর পরিমাণে গরম ভাইরে ভাই। বাসায় গিয়ে রেস্ট নিয়ে বিকালে তো আবারও বের হতে হবে। এই তো ফাইনালি চলে আসলাম বাসায়, এখন চলে যাচ্ছি উপরে আমাদের রুমে। রুমে গিয়ে বসতে না বসতে আম্মু ডাক দিছে যে খাবার খেয়ে নে, কিন্তু বাইরে থেকে এত পরিমাণে খাওয়া দাওয়া করছি যে পেটে আর জায়গায় নাই, তাই আর কি অল্প একটুখানি ভাত নিয়ে মাছ দিয়ে একদম মেখে মেখে খাচ্ছি। খাবার দাবার শেষ করে চলে আসছি এখন আমার দাদুর রুমে। এখানেই আমার দাদু সবসময় বসে থাকতো, কিন্তু এখন মানুষটা কিন্তু আর নাই, কালকেই চলে যাব আমরা। তাই আর কি দাদুর রুমে কিছুক্ষণ একটু বসে থাকলাম। বসে থেকে তো একদম ভালো লাগতেছে একদম। ওই বারান্দায় ওই যে বেডটা দেখতে পারতেছো, ওখানে আমার দাদু সবসময় বসে থাকতো, আমাদের জন্য অপেক্ষা করতো। আসলে মানুষগুলো থাকতে তেমন আশা হয়নি, তাই আর কি তারা এখন নাই, তাদের মর্মটা এখন ভালো মতোই বুঝতে পারতেছি। আমার দাদু ভাইয়ের জিনিসগুলো কিন্তু সুন্দর মতো এখনো সাজানো আছে, মানুষটা তো নাই, তবে মানুষটা জিনিসগুলা সুন্দর মতো সাজায় রাখছে এখানে। এগুলো কিন্তু দেখলেও না মনের মধ্যে একটা শান্তি কাজ করে, তাই না বলো? যাই হোক, অনেক কথাই বলা হয়ে গেল, আজকের এই ব্লগটা এখানে শেষ করতেছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।